চলে যাওয়াতে কৃষি যখন দেখা রয়ে গেল, এখানে কোনো কর্মসংস্থান ছিল না, তখন এই 1000 লোকের একটা প্রতিষ্ঠান করেন। আমরা এক একটা ব্রিক ফিল করতে 4 কোটি 5 কোটি টাকা লাগে। অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আজকে দেখতে পেলাম আমাদের রাষ্ট্র থেকে আমাদের শ্রমিকদের অন্ন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাই আমি মনে করি আমাদের এই অন্নের ব্যবস্থা আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই। আর যতক্ষণ পর্যন্ত শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হবে, যতক্ষণ পর্যন্ত শ্রমিকের কাজের ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই শ্রমিক ঘরে ফিরে যাবে না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই শ্রমিকের পক্ষের কথাগুলো আমাদের গণ পরিবেশ উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা আপার কাছে আপনারা পৌঁছিয়ে দিবেন, তাহলে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আসলে আমরা ব্রিক ফিল আমাদের উদ্দেশ্য করি নাই। ব্রিক ফিল করার উদ্দেশ্য হলো 2-1টা ব্রিক ফিল হওয়ার পরে আমরা আমাদের এই উপকূলীয় অঞ্চল, নদীমাতৃক এলাকা, এখানে আপনার বেশিরভাগ মানুষ মৎস্যের উপরে নির্ভরশীল, মাছ ধরার উপরে নির্ভরশীল ছিল। নদীতে গত কয়েক বছর মাছ না থাকার কারণে মানুষ একেবারে প্রায় বেকার। আমাদের অবস্থা, ব্যবসায়ী এবং সকল সংস্থাগুলি খুব ভেঙে পড়েছে। অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়েছে রামগতির মানুষের কারোর কাছে হাত পাতা ছাড়া বিকল্প নাই। তখন এই ব্রিক ফিলটা আমরা শুরু করছি। ব্রিক ফিল শুরু করার পরে আমরা এই ব্রিক ফিলে হাজার হাজার লোক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আজকে আমরা ব্রিক ফিল করে নিজেরা স্বাবলম্বী হয়েছি আর না হয়েছি, কিন্তু আমরা শ্রমিকের পেটে অন্তত অন্যের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা এবং তাদের শিক্ষার ব্যবস্থা। সুতরাং আপনারা এত নিষ্ঠুর হন না। আপনাদের নিষ্ঠুরতা এই সাধারণ আপামর জনতা, এই সাধারণ শ্রমিকরা কোথায় যাবে যদি আপনাদের এই নিষ্ঠুরতা অব্যাহত থাকে? আমরা মালিকরা অন্তত অন্য একটা ব্যবসা করে চলতে পারবো, কিন্তু শ্রমিকরা কি করবে? আর বড় কথা হলো, আমি গত 5-7 দিন আগে যখন আমাদের রামগতি উপজেলা ব্রিক ফিল ভাঙা হয়েছিল, তখন আমরা ব্রিক ফিল একজনের বন্ধ করে দিয়েছি, মানে আগুন দেই নাই। না দেওয়ার পরে যে শ্রমিকরা আছে তারা আমাদের অফিসের সামনে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে অন্তত 5 ঘন্টা, যে হয়তো আমাদের খাদ্য দাও, না হলে আমাদের কাজ দাও, আমাদের কাছে দাবি করে। আমরা বলছি, আমরা তো আপনাদেরকে এখানে এনেছি আপনাদের একটা মহৎ লক্ষ্য উদ্দেশ্য করে, যে আপনারা ব্রিক ফিলে কাজ করবেন, আমরা ইট বিক্রি করে আপনাদের অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা আমরা করব। কিন্তু আমাদেরকে তো একটা মহল আমাদেরকে দিচ্ছে না। সেই মহলটা হচ্ছে, আপনারা গত 5 তারিখের পরে কিছু লোক আপনার এর বিরুদ্ধে, যারা আমরা ব্রিক ফিল করি তাদের বিরুদ্ধে তাদের স্বেচ্ছার হয়েছে। এর আগে না, পরিবেশ দূষণ হচ্ছে এটা আমরা বুঝি, কিন্তু এর চেয়ে তো ভালো ভালো বড় বাংলা ছিল। আজকে রামগতি উপজেলা 8টা ইউনিয়নে 28টি জিগজাগ পাতা আছে। আপনারা আমাদেরকে অবৈধ বলেন, আসলে আমরা অবৈধ না, আমরা বৈধ মতে আসতেছি। আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেন, সুযোগ দিয়ে দেখেন আমরা রামগতি ভাটাগুলো জিগজাগ পরিবেশ বান্ধব সরকারের নিয়ম নীতি মেনেই পরিচালনা করব। রামগতি একটি নদীমাতৃক এলাকা, এখানে কিছু শ্রমিক আছে যারা নদীতে মাছ ধরে 3 মাস সময় ব্যয় করে, আর বাকি 1 মাস সময় এই বাটাগুলোতে কাজ করে। আপনারা এটা অবগত, বিভিন্ন মৌসুমে নদীতে অভিযান থাকে, তখন এই শ্রমিকেরা বেকার হয়ে থাকে,